আমি এই ভিডিওটা রেকর্ড করে যাচ্ছি। যেসব চ্যানেলে সাংবাদিকদের সঙ্গে আমাদের কনফারেন্স করার কথা ছিল, তাদেরকে রিকোয়েস্ট করব, ভাইয়া আপনাদের কোনো নাম্বার আমার কাছে পার্সোনালি দেয়া ছিল না। যারা আমার ফেসবুক আইডিতে বা অন্য কোনো মাধ্যম দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন, আপনাদেরকে পরামর্শ করার জন্য আমি বলছিলাম আপনাদের সঙ্গে কথা বলবো। তো আমি আপনাদের সঙ্গে কনফারেন্স করতে চাই। আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। যেসব চ্যানেলের ভাইদেরকে সাংবাদিক ভাইদেরকে আমি বলছিলাম যে আমার একটা নিউজ কভার করার জন্য। তো আমি আর আমার মা একটা নিউজ কভার করতে চাই। সেটা হচ্ছে অবশ্যই আপনারা যদি সম্ভব হয় তাহলে আমি জীবিত থাকা অবস্থায়, আমার মা জীবিত থাকা অবস্থায় আ আমরা আমাদের নিউজটা কভার করেন। আমরা সাক্ষাৎকার দিতে চাই, আমরা কিছু কথা বলতে চাই। আমরা যেকোনো সময় খুন হতে পারি। সেটা হচ্ছে আমার ২ ভাই, আমার বোন জামাই, আমার বোন, আমার চাচা। যেকোনো কারো মাধ্যম, আমাদের গ্রামের কিছু মানুষ আছে। আমরা যেকোনো সময় আমি, আমার মা খুন হতে পারি। খুন করে আমাদেরকে গুম করাও হতে পারে। এরকম কিছু কথা আমাদের ওপেন চ্যালেঞ্জ করে এবং ওপেনভাবে আমাদেরকে বাড়ি বয়ে এসে, এতদিন ফোন দূর থেকে হুমকি দেওয়া হয়েছে, এখন বাড়ি বয়ে এসে হুমকি দেওয়া হয়। প্রতিনিয়ত আমাদেরকে বলা হচ্ছে। আমি আমার সততা, আমি চেষ্টা করব যে আমার কখনো কোনো সম্পদের প্রতি কোনো লোভ ছিল না। আমি একটু শান্তি চাইছিলাম। আমি আমার মৃত বাবাকে কথা দিছিলাম, সেই কথার জন্য আমি পরিশ্রম করে যতটুকু যা কিছু করছিলাম, আমার আব্বার কাছ থেকে আমার আব্বা মৃত্যুর আগে আমার আব্বা সম্পদের মালিক হয়ে মারা যেতে পারেনি। আমার আব্বার আমার দাদার কাছ থেকে যে সম্পদ আমার আব্বার পাওয়ার কথা ছিল, সেই সম্পদের মালিক আমার আব্বা হওয়ার আগেই আমার আব্বা সবকিছু থেকে বঞ্চিত হয়ে যায়। তারপরে আমি আমার একটু করে গুছানো সঞ্চয় দিয়ে যে বাড়িটা করেছি, সেই বাড়িটাও তারা নিয়ে নিছে। সবকিছুর মধ্যেও আমি অনেকদিন ধরে, প্রায় আজকে ১৭-১৮ বৎসর ধরে যেভাবে নির্যাতিত হচ্ছি, পদে পদে কোনোভাবেই যখন আমাকে হেনস্থা করতে পারেনি, তখন আমার দিকে বিভিন্ন রকম কুকথা বলে, বিভিন্ন রকমভাবে অশ্লীল ভাষায়, অশ্লীলভাবে আমাকে অপদস্থ করার চেষ্টা করে, আমার মাকে অপদস্থ করার চেষ্টা করে। আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি, কোর্টের সাহায্য নিয়েছি, কোর্টে কেস চলমান। থানায় আমাদের স্থানীয় যেখানে আমাদের উপজেলা, আমাদের যে পৌরসভা, আমাদের যে থানা, সেই থানাতে অভিযোগ দেওয়া হয়েছে। সবকিছু চলমান থাকার পরেও আমাদেরকে হুমকি এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে। আমাদেরকে মেরে ফেলবে, টুকরো টুকরো করবে, গুম করে ফেলবে। তো এটা অনেক দিন ধরে হয়ে আসছিল। আমি আমার মা ভেবেছিলাম যে হয়তো কোনো না কোনোভাবে একটা সমাধান হবে। আমরা কোনো না কোনো একটা সমাধান পাবো। কিন্তু সমাধান তো আমরা কোনোভাবে কোনো কিছুর সমাধান পাইনি। বরঞ্চ এখন আমাদের উপর অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেছে। আর এখন সবথেকে বেশি যেটা হচ্ছে, আমরা যেটার জন্য সবথেকে বেশি অপদস্থ, যেটার জন্য অপ্রস্তুত, সেটা হচ্ছে আমাদেরকে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আর চলমান পরিস্থিতিতে বাংলাদেশের যে অবস্থা,